হ্যালো সকল ছাত্রছাত্রীদেরকে, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওটা আমরা আপলোড করছি, তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এই ভিডিওর মাধ্যমে দেব। ইনফরমেশনটা কিসের ব্যাপারে? তোমরা যারা সদ্য উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 পাস করেছো বা এইচএস যারা পাস করেছো বিভিন্ন বোর্ড থেকে, যেমন টিবিএসসি, সিবিএসসি সহ বিভিন্ন বোর্ডের, তোমরা কিন্তু এবার তোমাদের কেরিয়ারের নেক্সট ধাপের জন্য তোমরা কিন্তু বিভিন্ন কলেজগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করছো, ঠিক আছে? সো ইতিমধ্যেই গতকালকে আর আজকে মিলিয়ে আগরতলা, বিশালগড় সহ ত্রিপুরাতে অনেকগুলো কলেজে, জেনারেল ডিগ্রি কলেজে, সাধারণ ডিগ্রি কলেজগুলোতে তোমাদের যারা যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে ওনারা কিন্তু কলেজের ওয়েবসাইটগুলোতে প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন। মানে তোমরা ধরো বেঙ্গলি অনার্স বা তোমাদের যাদের ইকোনমিক্স মেজর আছে, তাছাড়া ওয়েটিং লিস্ট বা পিএইচ বা হ্যান্ডিক্যাপড ক্যাটাগরি থেকে যারা সিলেক্ট হয়েছে বা দিব্যাং ক্যাটাগরি থেকে যারা সিলেক্ট হয়েছে ওদের লিস্ট কলেজ ওয়াইজ, মানে সিলেক্টেড ক্যান্ডিডেটসদের লিস্ট বেরিয়ে গেছে, যেই লিস্টের ভিত্তিতেই কিন্তু আগামী 24শে জুন থেকে কিন্তু, মানে পরশু দিন থেকে, মানে সোমবার থেকে, নেক্সট উইকের প্রথম দিন থেকেই রেসপেক্টিভ কলেজে কিন্তু এডমিশন শুরু হয়ে যাবে। কি কোর্সে? আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, মানে 12-এর পরে গ্র্যাজুয়েশন করার কোর্সগুলোতে, বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজগুলোতে আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা হচ্ছে আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট ত্রিপুরার, ঠিক আছে? সো এটারই কিন্তু একটা শিডিউল বা ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করেছিল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যেটা ওনারা 5ই জুন প্রকাশ করেছিলেন। এটার মধ্যে লেখা ছিল যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা সবাই যে সাবমিট করেছো ওটার ডেট ছিল 6ই জুন 2024 থেকে 11ই জুন 2024, এটা বাড়ানো হয়েছিল। তারপর মেরিট লিস্ট ওনারা বলেছিলেন যে 18/6/2024 3টের সময় বেরোবে। কিছু কিছু কলেজে গতকালকেও বেরিয়েছে মেরিট লিস্ট, আবার কিছু কলেজে আজকেও বেরিয়েছে মেরিট লিস্ট, সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট কিন্তু বেরিয়েছে। তেমনিভাবে ওনারা বলেছিলেন প্রথম রাউন্ডের অ্যাডমিশন হবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেরিট লিস্ট 20 জুন 2024 থেকে 25শে জুন 2024 বিকেল 5টা পর্যন্ত। তারপর এডমিশন হওয়ার পর ভ্যাকেন্সি লিস্টও বেরোবে, তারপর সেকেন্ড এডমিশন হবে, সেকেন্ড রাউন্ড অফ এডমিশন। এইভাবেই কিন্তু ওনারা একটা ডিটেইলড লিস্ট দিয়েছেন। এক্স্যাক্টলি এই লিস্টটা ফলো না হলেও, মানে ইন অ্যান্ড অ্যারাউন্ড দোজ ডেটস কিন্তু অ্যাডমিশনের যে তালিকাটা বা মেরিট লিস্টটা সাবজেক্ট ওয়াইজ ওটা কিন্তু বেরিয়ে গেছে। আমরা এই ভিডিওতে তোমাদের বিবিএমসি, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, রাম ঠাকুর কলেজ যেটা আগরতলাতে, ঠিক আছে, তারপর তোমাদের যেই রবীন্দ্রনাথ টেগোর মহাবিদ্যালয় যেটা বিশালগড়ে, এমনভাবে আমরা টোটাল 4টা কলেজের তোমাদের দেখাবো, ঠিক আছে? তাছাড়া এমবিবি কলেজেরও আমরা তোমাদের দেখাবো। কি দেখাবো? যে প্রভিশনাল মেরিট লিস্ট তোমাদের কাদের কাদের নাম আছে এডমিশন নেওয়ার জন্য, তোমরা ওই কলেজগুলোতে সিলেক্ট হয়েছো কারা কারা, ওইগুলো আমরা তোমাদের এই ভিডিওতে বলে দেব, একদম দেখিয়ে দেব, ডিটেলসে তোমাদের বলে দেব যে কি কি নিয়ে যেতে হবে তোমাদের অ্যাডমিশনের দিন, কবে যেতে হবে, আর নেক্সট তোমাদের কি করণীয় আছে যাতে তোমাদের ওই কলেজগুলোতে অ্যাডমিশনটা উইদাউট এনি হ্যাসেল যাতে হয়ে যায়, ঠিক আছে? সো তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো তোমাদের যাদেরই বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড যারাই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল অনলাইন পোর্টালের মাধ্যমে, সবার সাথে শেয়ার করো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাদের এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিও, ঠিক আছে? তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা, যারা ফার্স্ট টাইম শুনছো, ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, ত্রিপুরার সমস্ত রকমের চাকরির পরীক্ষা সংক্রান্ত ক্লাসেস, এই রকমই ডিগ্রি কলেজ বা বিভিন্ন কলেজের যে লেটেস্ট ট্রেন্ডিং নিউজগুলো, সব কিছু তোমরা জেনুইন একদম ফার্স্ট আপডেট তোমরা আমাদের চ্যানেলেই পাবে, ঠিক আছে? একদম জেনুইন ভেরিফাইড আপডেটস। তো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটা, তোমরা আমাদের চ্যানেলের মানে চ্যানেলের রেগুলার দর্শক হয়ে যাও। কিভাবে হবে? নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত নোটিফিকেশন টাইম টু টাইম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, এটা আমরা তোমাদের প্রমিস করলাম। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ,
হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। লিঙ্কগুলো ক্লিক করে তোমরা রেসপেক্টিভ গ্রুপগুলো তোমরা জয়েন বা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যারা ভাবছো যে আগামী দিনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ ফেস করবে, তোমাদের বিভিন্ন যেমন টিপিএসসি, জেআরবিটি, হাইকোর্ট, টিটিএডিসি, এসএসসি, রেলওয়েজ, সব কিছুর, গ্রামীণ ব্যাংক, মানে বিভিন্ন ব্যাংক, সমস্ত পরীক্ষার জন্য ত্রিপুরার সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউসের জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের চাকরির পরীক্ষাগুলোতে অনেক অনেক হেল্প হবে, ঠিক আছে? সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই দেখো, আমরা একটা একটা কলেজ করে তোমাদের দেখাবো কি কি নিয়ে যেতে হবে তোমাদের এডমিশনের দিন, একদম পড়ে ওনাদের ডকুমেন্টটাও তোমাদের দেখিয়ে দেব, ইজি ভাষায় তোমাদের এক্সপ্লেন করে দেব যে তোমাদের কি কি নিয়ে যেতে হবে। জেনারেল ডিগ্রি কলেজের প্রথম কলেজ যেটার প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়েছে আজকে, ঠিক আছে, মানে 22শে জুন 2024। প্রথম কলেজ হচ্ছে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, বিবিএমসি, ঠিক আছে? ওনারা বলেছেন তোমাদের যাদেরই যেই সাবজেক্টের অনার্সে তোমরা যারা সিলেক্ট হয়েছো বা ফার্স্ট রাউন্ড এডমিশনের জন্য তোমরা সিলেক্ট হয়েছো, তোমাদের যাদের নাম আছে, যেগুলো আমরা তোমাদের দেখাবো, তোমরা কিন্তু কি কি নিয়ে যাবে এডমিশনের দিন দেখে রাখো। হায়ার সেকেন্ডারি মার্কশিটটা লাগবে, অরিজিনাল একটা জেরক্স করে রেখো তোমরা ফর ইওর কনভিনিয়েন্স। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, জেরক্স কপি কিন্তু অবশ্যই সাথে রাখবে। তোমরা যদি রিজার্ভ ক্যাটাগরি থেকেও এসটি, এসসি, পিডাব্লিউডি, তোমাদের ওই সার্টিফিকেটগুলো তোমাদের লাগবে, মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা পার্সনস উইথ ডিসেবিলিটিস, তোমাদের কিন্তু ওই সার্টিফিকেটগুলো শো করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 2 কপি লাগবে, আর আধার কার্ড তোমাদের যে আছে ওটার একটা জেরক্স লাগবে। অরিজিনাল যেগুলো জেরক্স দিতে বলেছে ওইগুলো কিন্তু অরিজিনালগুলো তোমাদের সাথে রাখবে, আর যেগুলো অরিজিনাল দিতে বলবে ওইগুলোর কিন্তু জেরক্স কপি বা কালার প্রিন্ট আউট তোমরা কিন্তু তোমাদের সাথে লাগবে, ঠিক আছে? বা তোমাদের কাছে কিন্তু রেখে দেবে ইন কেস যদি ফিউচারে লাগে। এছাড়া তোমাদের আর কি বলেছে দেখো, টোটাল অ্যামাউন্ট টু বি পেইড বাই মেল স্টুডেন্টস এস প্রেসক্রাইবড বাই ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন অ্যান্ড ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি। যারা মেল ক্যান্ডিডেটস বা তোমরা যারা ছেলেরা যারা সিলেক্ট হয়েছো, পুরুষেরা, তোমাদের জন্য কি কি কত টাকা জমা করতে হবে এডমিশনের সময়। প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য 1262 টাকা তোমাদের জমা করতে হবে, নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য 922 টাকা তোমাদের জমা করতে হবে। তেমনিভাবে ফিমেল বা মেয়েরা তোমরা যারা সিলেক্ট হয়েছো বা মহিলা তোমরা যারা সিলেক্ট হয়েছো, তোমাদের কত দিতে হবে? 300 টাকা কিন্তু দিতে হবে এডমিশনের দিন, অ্যালং উইথ অল দিস ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, এই ডকুমেন্টসগুলো দেখতে পারবে, আমরা একদম মুছে দিলাম, ঠিক আছে? সো ওনারা সাবজেক্ট ওয়াইজ, বিবিএমসি কলেজ, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ যেটা আগরতলাতে, ওনারা সাবজেক্ট ওয়াইজ বের করেছেন, দেখে রাখো। দ্য ফলোয়িং অ্যাপ্লিকেন্টস আর সিলেক্টেড প্রভিশনালি ফর এডমিশন টু বিবিএমসি ফর দ্য সেশন 2024-25, ডেট অফ এডমিশন, ঠিক আছে? তারপর ওনারা টাইমও কিন্তু দিয়ে দিয়েছেন, 24 তারিখ থেকে এডমিশন শুরু হচ্ছে। দেখো প্রত্যেকটা লিস্টের উপরে কিন্তু লেখা আছে যে কোন টাইমে, যেমন এই দেখো লেখা আছে 11 AM to 5 PM. Applicants enlisted here have to appear before the admission desk with all the original documents within the stipulated date and time given above to get admission to this college. This list is provisional and subject to change if any error is found after publication. ঠিক আছে? তোমাদের অবশ্যই কিন্তু ফিজিক্যালি নিজে গিয়ে এডমিশন যে ডেস্ক থাকবে ওখানে তোমাদের রিকুইজাইট ডকুমেন্টস আর ফিসটা সাবমিট করে তোমাদের কিন্তু এডমিশন কিন্তু নিতে হবে, ঠিক আছে? সো তোমরা দেখে রাখো, বিবিএমসি কলেজের প্রথম লিস্ট হচ্ছে কমার্সের বেরিয়েছে, ঠিক আছে? কমার্সের যেমন ইউআর ক্যান্ডিডেটের জন্য একটা লিস্ট, এসটি ক্যান্ডিডেটের জন্য একটা লিস্ট, তেমনিভাবে এসসি ক্যান্ডিডেটদের জন্য একটা লিস্ট। ইউআরে কমার্সে সিলেক্ট হয়েছে 104 জন, এসটিতে সিলেক্ট হয়েছে 62 জন, আর এসসি থেকে সিলেক্ট হয়েছে কমার্সে টোটাল 34 জন। একদম আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে, এই ডেসক্রিপশন বক্সটার মধ্যে কলেজ ওয়াইজ আমরা লিঙ্কগুলো দিয়ে রেখেছি, যেমন কমার্সের একটা লিঙ্ক, সায়েন্সের একটা লিঙ্ক, এরকম করে আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি। তোমরা সম্পূর্ণ যা যা আমরা ডিসকাস করব এই ভিডিওতে কলেজগুলো আগে ভিডিওটা দেখবে, তারপর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো ক্লিক করে তোমাদের যাদেরই যেই কলেজে যে স্ট্রিমেরই দরকার ওই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে?
চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই দেখো ওনারা আরেকটা কমন লিস্ট দিয়েছেন কোন কোন সাবজেক্টের বিবিএমসি কলেজের বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ককবরক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স আর সংস্কৃত যাদের মেজর আছে বা তোমরা যারা অনার্স করার জন্য সিলেক্ট হয়েছো, ঠিক আছে। সবারই কিন্তু অ্যাডমিশন টাইম হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা, ঠিক আছে। যেমন বেঙ্গলির মধ্যে 11 জন সিলেক্ট হয়েছে, তেমনিভাবে এই সেম পিডিএফটার মধ্যে সবগুলো সাবজেক্টের সিলেক্টেড ক্যান্ডিডেটসদের ইউআর, এসসি, এসটি, পার্সনস উইথ ডিসেবিলিটি সবার লিস্ট কিন্তু আছে, ঠিক আছে। এটাও তোমরা নিচে লিঙ্কটা ক্লিক করে ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। কলেজ ওয়াইজ আমরা আলাদা করে লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, টাইটেলটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে ওটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, ঠিক আছে। নেক্সট, বিবিএমসি কলেজেরই ম্যাথস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি মেজর মানে সায়েন্সের দেখো ইউআর অ্যাপ্লিকেন্টস 31 জন সিলেক্ট হয়েছে ম্যাথস মেজরের জন্য, ইউআর অ্যাপ্লিকেন্ট 16 জন সিলেক্ট হয়েছে ফিজিক্স মেজরের জন্য, ইউআর অ্যাপ্লিকেন্ট 16 জন সিলেক্ট হয়েছে কেমিস্ট্রি মেজরের জন্য। তেমনিভাবে এসসি এসটি লিস্টটাও তোমরা দেখে নাও, এটাও ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি দিয়ে বা সায়েন্স দিয়ে আমরা দিয়ে রেখেছি, ঠিক আছে। নেক্সট, বিবিএমসিতে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট যারা সিলেক্ট হয়েছো, তোমাদের যেই সাবজেক্টেই তোমরা অনার্স করার জন্য সিলেক্ট হয়েছো একটা লিস্টে সমস্ত ক্যান্ডিডেটসদের নাম, ঠিক আছে, তোমাদের কাস্ট দিয়ে দিয়েছে, ফর্ম নাম্বার দিয়েছে, উচ্চ মাধ্যমিকে মার্ক কত, মেজর কি, ঠিক আছে, গ্র্যান্ড টোটাল কি, পার্সেন্টেজ কি, সমস্ত কিছু কিন্তু একটা লিস্টেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাদেরও কিন্তু কি করতে হবে, তোমাদের ফিজিক্যালি গিয়ে কিন্তু তোমাদের কিন্তু ওখানে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরির যেই লিস্টটা ওটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। লিঙ্কটা ক্লিক করে তোমরা দেখে নাও যে তোমাদের নামটা আছে কিনা, থাকলেও কোন সাবজেক্টে আছে, ঠিক আছে। নেক্সট, বিবিএমসি থেকে নেক্সট বের করেছে কি ওয়েটিং লিস্ট, সমস্ত সাবজেক্টের ওয়েটিং লিস্ট তোমাদেরকে সেকেন্ড রাউন্ড অফ এডমিশনের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কনসিডার করা হবে। দেখো 39 UR applicants are in the waiting list for admission with economics major, তেমনি ভাবে এডুকেশন মেজর সমস্ত সাবজেক্টের ওয়েটিং লিস্টটাও কিন্তু ওনারা বের করেছেন, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সব সাবজেক্টের একটা পিডিএফ এ ওনারা দিয়েছেন বিবিএমসি বীর বিক্রম মেমোরিয়াল কলেজ আগরতলার, এটাও ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট দিয়ে একটা লিঙ্ক দিয়ে রেখেছি বিবিএমসি কলেজের আন্ডারে, এডমিশনের আন্ডারে, ওটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে যাই সেকেন্ড কলেজ, সেকেন্ড আগরতলার ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড কলেজ এন্ড ওল্ডেস্ট কলেজ এমবিবি কলেজ, মহারাজা বীর বিক্রম কলেজেরও কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে ইউজি অ্যাডমিশনের জন্য, মানে আন্ডার গ্র্যাজুয়েট বিভিন্ন কোর্সে অ্যাডমিশনের জন্য। জেনারেল ক্যান্ডিডেটদের লিস্টও আউট হয়েছে, মানে জেনারেল ক্যান্ডিডেটদের লিস্ট তো আছে, এসটি এসসিও আছে, পিএইচও আছে, ওয়েটিং লিস্টও আছে, একটা লিস্টের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছেন ওনারা, ঠিক আছে। এই দেখো পার্সনস উইথ ডিসেবিলিটিসের জন্য এই 17 জন সিলেক্ট হয়েছে, ওনাদের একটা আলাদা লিস্ট, ঠিক আছে। তারপর তোমাদের ওয়েটিং লিস্ট দিয়েছে, টোটাল 52 জন ওয়েটিং লিস্টে আছে। আর এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটার মধ্যে প্রভিশনাল মেরিট লিস্ট, কারা কারা তোমরা কোন সাবজেক্টে সিলেক্ট হয়েছো, এটা একটা পিডিএফ এ ওনারা গুগল ড্রাইভের লিঙ্ক ওনারা দিয়ে দিয়েছেন, তোমাদের টেনশন নিতে হবে না, তোমরা এই লিস্টগুলো ডাইরেক্ট পেয়ে যাবে আমাদের এই ভিডিও লিঙ্কের ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। ভিডিওর টাইটেলটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে ওখানে, দেখো এমবিবি কলেজ ডাউনলোড লিঙ্কস, ঠিক আছে, অ্যাডমিশন ডাউনলোড, ইউজি অ্যাডমিশন ডাউনলোড লিঙ্কস দিয়ে তোমরা যেটাই তোমাদের লাগবে ওই পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে তোমরা দেখছো সবগুলো দিয়ে আমরা যে লিঙ্ক দিয়েছি ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো, সবাইকে জানার সুযোগ করে দাও, তোমাদের জন্য কাজটা আমরা অনেকটা ইজি করে দিলাম। তোমাদের রেসপেক্টিভ বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে ঘুরে দেখতে হবে না, মেইন যে কলেজগুলো আছে ওইগুলোর ইনফরমেশন আমরা টোটাল 4টা মেইন কলেজের আমরা ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটা ক্লিক করে ডাইরেক্ট তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট, থার্ড মোস্ট রেপুটেড কলেজ, এটা কি রাম ঠাকুর কলেজ, যেটা হচ্ছে বাধারঘাট, ঠিক আছে, আগরতলাতে তোমরা বলতে পারো। এটারও কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট ওনারা কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওনারা বের করেছেন। আজকের ডেট হচ্ছে 22শে জুন 2024। ওনারাও কিন্তু একটা জেনারেল লিস্ট বের করেছেন যেখানে সমস্ত সাবজেক্টের সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম আছে, ফর্ম নাম্বার আছে, বাকি যা যাবতীয় ডিটেলস আছে ওগুলো মেনশন আছে, যেমন এইচএস পার্সেন্টেজ সবকিছু। আরেকটা আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা সিলেক্ট হয়েছে ওদের লিস্ট, আরেকটা আছে ওয়েটিং লিস্ট, ঠিক আছে। দেখো ওনারা যে নোটিশটা পাবলিশ করেছেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফ্রম দ্য রাম ঠাকুর কলেজ আগরতলা, The following documents in original need to be produced at the time of admission. এই ডকুমেন্টসগুলো কিন্তু সেম এমবিবি কলেজের ক্ষেত্রেও, তোমরা যারা এমবিবি কলেজে ভর্তির জন্য সিলেক্ট হয়েছো তোমরা কিন্তু এডমিশনের দিন কিন্তু
এই ডকুমেন্টসগুলোই কিন্তু নিয়ে যাবে। মনে রাখবে আগামী সোমবার থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু, চলবে আপ টু 27শে জুন 2024। ঠিক আছে, সোমবার দিন সকাল 11টা থেকে শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত তোমাদের অ্যাডমিশন হবে। ঠিক আছে, কি কি নিয়ে যেতে হবে দেখে নাও। উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম, আধার কার্ড বা পিআরটিসি, জেরক্স কপিস অফ অল দ্য ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। কি কি সাবমিট করতে হবে? উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম, আধার কার্ড বা পিআরটিসি। ঠিক আছে, আর মনে রাখবে অ্যাডমিশন ফি ছেলেদের জন্য হচ্ছে 622 টাকা। কোথায়? রাম ঠাকুর কলেজে। ঠিক আছে, মানে ছেলেদের জন্য আর্টস এন্ড কমার্সে হচ্ছে 622 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছ? ছেলেদের জন্য সায়েন্সে রাম ঠাকুর কলেজে অ্যাডমিশন ফিস হচ্ছে 962 টাকা। মেয়েদের জন্য কোনো অ্যাডমিশন ফিস নেই রাম ঠাকুর কলেজে। ছেলেদের জন্য আছে আর্টস এন্ড কমার্সে 622 টাকা, সায়েন্সে আছে 962 টাকা। ঠিক আছে, এই নোটিশটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এই দেখো প্রভিশনাল ফার্স্ট রাউন্ড মেরিট লিস্ট, এটা হচ্ছে সায়েন্সের লিস্টটা, সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস ওনারা একটা লিস্টে দিয়েছেন, তো তোমরা লিস্টটা পড়ে নিতে পারো। নেক্সট ওনারা দিয়েছেন কিসের? কমার্সের একটা লিস্ট দিয়েছেন, এটাও তোমরা পড়ে নিতে পারো। নেক্সট ওনারা দিয়েছেন আর্টসের একটা মেরিট লিস্ট। আর্টস, কমার্স আর সায়েন্স এগুলোর আন্ডারে যা যা সাবজেক্ট আছে সবগুলো এক একটা পিডিএফ, টোটাল 3টে পিডিএফ ওনারা ডিভাইড করে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এই পিডিএফ গুলো ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। রিমেম্বার দ্য ডেট মানডে 24 জুন, কাউর যাতে মিস না হয়। আর যারা ওয়েটিং লিস্টে আছো প্লিজ ওয়েট ফর দ্য ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং টু এন্ড। প্রথম রাউন্ড অফ কাউন্সিলিংটা বা অ্যাডমিশনটা শেষ হলেই কিন্তু তোমরা কিন্তু জানতে পারবে যে কোন স্ট্রিমে কটা সিট খালি আছে বা ভ্যাকেন্ট আছে। অ্যাকর্ডিংলি ওনারা কিন্তু সেকেন্ড অ্যাডমিশনের জন্য প্রভিশনাল লিস্ট কিন্তু পাবলিশ করবেন, এটাও কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এইবার লাস্ট কলেজ, যেটা 4th কলেজ আমরা যে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এখানে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়, যেটা কোথায়? যেটা হচ্ছে তোমাদের বিশালগড়ে, সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিশালগড়ে, ওনারাও কিন্তু পাবলিশ করেছেন প্রভিশনাল মেরিট লিস্ট সমস্ত সাবজেক্টের পাবলিশ করেছেন। দেখে রাখো, ওনারা পাবলিশ করেছেন 20 জুন 2024-এ। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর প্রভিশনালি সিলেক্টেড ফর টেকিং অ্যাডমিশন ইন বেঙ্গলি মেজর। তেমন করে ওনারা সমস্ত সাবজেক্টের কিন্তু পাবলিশ করেছেন। মনে রাখবে ওনাদেরও কিন্তু 24শে জুন সকাল 11টা থেকে কিন্তু কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন ডেস্কে তোমাদের নিজেদের ফিজিক্যালি গিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে হবে সকাল 11টা থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়ের টাইম কিন্তু আপ টু 4টা, সন্ধ্যে 4টা বা বিকেল 4টা পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পারবে। বাকি যে কলেজগুলো বলেছি ওগুলো তো বিকেল 5টা পর্যন্ত তোমরা অ্যাডমিশনের টাইম তোমাদেরকে দিয়েছে। ঠিক আছে, সো দেখে রাখো রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়, এটা যেমন ওয়েটিং লিস্ট দিয়েছে তেমনি বেঙ্গলি, ইংলিশ যা যা সাবজেক্ট আছে, সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো লিস্ট ওনারা একটা পিডিএফে দিয়েছেন। পুরোটা পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো। ঠিক আছে, তেমনিভাবে ওয়েটিং লিস্ট ওনারা দিয়েছেন, এটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তেমনিভাবে সমস্ত যা যা এই রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে আছে তোমরা এই ওয়েটিং লিস্টের সাথে সাথে পিএইচ ক্যাটাগরির যে লিস্টে, এটা কিন্তু এই জেনারেল লিস্টটাতেই তোমরা পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে দেখে রাখো অল সাবজেক্টস, ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। পিএইচ ক্যান্ডিডেটসদের একসাথেই দিয়ে দেওয়া হয়েছে অ্যালং উইথ জেনারেল, এসটি এন্ড এসসি ক্যান্ডিডেটস। ঠিক আছে, বাকি তোমরা যেই কলেজ প্রেফারেন্সে দিয়েছিলে সমস্ত কলেজের ওয়েবসাইটে তোমরা গিয়ে দেখো। আমরা 4টা কলেজ বলে দিলাম। যদি কোনো তোমাদের কোয়েরিজ থাকে তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমরা যতটুকু সম্ভব তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই কিন্তু মানে এই পিডিএফ গুলো ডাউনলোড করে পড়ে নিও। আর যারাই তোমরা তোমাদের ড্রিম সাবজেক্টগুলো পেয়েছো অনার্সে, ঠিক আছে, যেই স্ট্রিমেই হোক, মে ইট বিন আর্টস, মে ইট বিন সায়েন্স, মে ইট বিন কমার্স, তোমাদেরকে জানাই অল দ্য বেস্ট। ভালো করে পড়াশোনা করো। আশা করি তোমাদের অ্যাডমিশন প্রসেসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ও তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসেস শুরু হবে ফার্স্ট সেমিস্টারের, অ্যান্ড ইউ উইল বি এ কলেজ স্টুডেন্ট। তোমাদের সবাইকে মেনি মেনি কংগ্রেচুলেশনস, প্রভিশনাল লিস্টে তোমাদের নামটা এসছে তার জন্য। ঠিক আছে, এইভাবেই ভালো করে পড়ে যাও। আশা করি তোমরা কেউ আগামী দিনে পিএইচডি করবে, অনেকে স্কুল টিচার হবে, অনেকে ইউনিভার্সিটি টিচার হবে। তোমরা হবে আমাদের দেশের গর্ব। ঠিক আছে, ভালো করে পড়বে ও যেই সমস্ত মানে পরীক্ষাগুলো তোমাদের আসবে, যেমন সেমিস্টার পরীক্ষা তোমাদের প্রায়ই কিন্তু তোমাদের কিছুদিন পরে পরেই কিন্তু সেমিস্টার পরীক্ষা তোমাদের হবে। ঠিক আছে, এই সেমিস্টার পরীক্ষাগুলোতে তোমাদের কিন্তু ভালো পারফরমেন্স তোমাদের দিতে অবশ্যই কিন্তু হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেটেড ইনফরমেশন তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু
পেয়ে যাবে। ঠিক আছে, স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সবাইকে জানাই অল দ্য বেস্ট, ভালো করে তোমরা অ্যাডমিশন নিও। সোমবার থেকে শুরু হচ্ছে সমস্ত জেনারেল ডিগ্রি কলেজের অ্যাডমিশন। ঠিক আছে, আমরা জানাই সবাইকে মেনি মেনি কংগ্রাচুলেশনস। সবার মাঝে ভিডিওটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দিও। যাদেরই যেই পিডিএফটাই দরকার তোমরা ডাউনলোড করে ওই পিডিএফটা, পার্টিকুলার পিডিএফটা নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা ডাউনলোড করে দেখে নাও। ঠিক আছে, স্টাডি ইন উইন ফ্যামিলি উইশেস ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর অ্যাডমিশনস ফর দ্য একাডেমিক ইয়ার 2024-2025। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই, টেক কেয়ার।